আচ্ছা, এখান থেকে পুরোটা স্লাইড কি আবার দেখাবো নাকি একটা ম্যাথ যেটা লাস্ট এক্সামে দিয়েছিলাম সেটাই সলভ করে দিব? আর ম্যাম একবার একটু দেখাই দেন ম্যাম। ম্যাথ সলভ করার মাধ্যমে যদি ম্যাম বলে যেতে আবার একটু তাহলে বেশি দেখায় দেন ম্যাম। ম্যাম স্লাইডটা আবার একটু দেখাই দেন পুরাটা। আচ্ছা, এখানে কিছু ভেক্টর স্পেসের এক্সাম্পল দেওয়া ছিল, যেখানে প্রোডাক্ট যখন বলা হয় প্রোডাক্ট আকারে এরকম যখন একটা টু কম্পোনেন্টের স্পেস থাকে সেটাকে বলছি আমরা আর টু স্পেস। থ্রি কম্পোনেন্ট থাকে সেটাকে বলছি আমরা আর থ্রি স্পেস। আর এই সবগুলো কম্পোনেন্ট কিন্তু নেওয়া হয় রিয়েল নাম্বার থেকে, ফিল্ড থেকে। যেমন ভেক্টরস যদি এরকম দুইটা কম্পোনেন্টের, তাহলে তারা হচ্ছে বিলংস টু আর টু স্পেস। যদি হচ্ছে তারা তিনটা কম্পোনেন্টের, তাহলে তারা হচ্ছে আর থ্রি স্পেসের সদস্য, আপ টু আর এন পর্যন্ত। তো এই ডাইমেনশনগুলো আমি ডিটেক্ট করবো হচ্ছে এখানে কতগুলো কম্পোনেন্ট আছে, এগুলো হচ্ছে ভেক্টর। ভেক্টরগুলোকে আমরা এখানে রো আকারে লেখা হচ্ছে মাঝখানে কমা দিয়ে। আর যে বলা হচ্ছে যে আর টু স্পেস, আর থ্রি স্পেস, এগুলোকে বলা হচ্ছে ভেক্টর স্পেস। আর যাদের যে মেম্বারগুলো, সদস্যগুলো, তারা হচ্ছে সব কি ভেক্টর। ভেক্টরের দুটো ফর্ম আছে, একটা রো ফর্ম, একটা হচ্ছে কলাম ফর্ম। রো ফর্ম হচ্ছে মাঝখানে কমা দিয়ে থাকবে, কলাম ফর্ম হচ্ছে কলাম আকারে থাকবে। ঠিক আছে? আর যখন কলাম আকারে লিখবো তখন সেটা কি হয়ে গেল, একটা ম্যাট্রিক্স হয়ে গেল। কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। খেয়াল রাখবো এটা, হ্যাঁ, কারণ আগের সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু সবগুলো আবার রিপিট আসবে। মানে এখানে যদি একটা ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 2/3। 2/3। 2/3। 2/3। 2/3। 2/3 সাথে একটা কলাম ভেক্টর আমরা মাল্টিপ্লাই করছি। কলাম ভেক্টর করে দেখেন আরেকটা ম্যাট্রিক্সই কিন্তু পেয়েছি। তাহলে এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কলাম ভেক্টর, বিলংস টু R3। R3 কেন? যেমন আমি তিনটা কম্পোনেন্ট আছে। তারপর লাস্টের রেজাল্টটা কি আসছে ম্যাট্রিক্স স্পেস কলাম ভেক্টর। ম্যাম আর বলেন তো, রেজাল্টটা কি? হ্যাঁ কলাম কলাম ভেক্টরে আসছে না ম্যাম রেজাল্টটা? হ্যাঁ, কলাম ভেক্টর আসছে, কিন্তু টু ডাইমেনশনাল স্পেসে একটা কলাম ভেক্টর আসছে। তাহলে এখন চেঞ্জ হয়ে গেল। একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা কলাম ভেক্টর ছিল, যাকে আমরা 2/3 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে দিলাম। আরেকটা কলাম ভেক্টর পেয়েছিলাম, যেটা হচ্ছে আর টু স্পেসের সদস্য। এখন নোটেশন দেখি, ট্রান্সফরমেশনের নোটেশনগুলো টি এস, এগুলো দিয়ে আমরা ট্রান্সফরমেশনকে নোটে লিখে থাকি আর কি। আমি বলেছিলাম ক্লাসে, এগুলো কিন্তু এক ধরনের ফাংশন। ফাংশন যেমন হচ্ছে আমাদের একটা ডোমেইন থেকে আরেকটা রেঞ্জে যাচ্ছে, এখানেও কিন্তু ডোমেইন রেঞ্জ আছে, শুধু পার্থক্য হচ্ছে এগুলো ডোমেইন রেঞ্জগুলো হচ্ছে ভেক্টর স্পেস। ফাংশনে ছিল রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এর এখানে ভেক্টর স্পেস টু ভেক্টর স্পেস। এখানে বলা হচ্ছে ডোমেইন কোডোমেইন, পার্থক্য কি ছিল মনে আছে কারো, রেঞ্জ আর কোডোমেইনের মধ্যে? মনে আছে কি কারো? এগুলো প্রতিদিন বলে দিলে কিন্তু মনে থাকবে না, নিজেরা একটু কাজ করতে হবে, একটু ব্যবহার করতে হবে। একটু দেখে নেবেন, পরীক্ষায় তার আমি এত কিছু দিব না। ধরেন ডিফারেন্স বিটুইন রেঞ্জ অ্যান্ড কোডোমেইন, কি ডিফারেন্স আছে, একটু নিজেরা পড়বেন, তাহলে মনে থাকবে পড়াগুলো। তাহলে এখানে একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে R2 থেকে R3-তে। R2 মানে দুইটা কম্পোনেন্টের ভেক্টর স্পেস থেকে তিনটা কম্পোনেন্টের ভেক্টর স্পেসে গেল। তাহলে এখানে কি কি জিনিস আছে? 3xy একটা কম্পোনেন্ট, y-5x আরেকটা কম্পোনেন্ট, শুধু 9 আরেকটা কম্পোনেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি 1 আর 2, x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে -2 বসায়, ভ্যালুটা আমার কি হয়ে গেল, এরকম একটা ভ্যালু চলে আসলো। ওই যে 3 ডাইমেনশন আর কি, তিনটা কম্পোনেন্ট মানে 3 ডাইমেনশন স্পেস। জাস্ট দেখাচ্ছে যে আমার 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে গেলে একটা ভেক্টরের চেহারা কেমন চেঞ্জ হয়ে যায়। ভেক্টরটা ছিল হচ্ছে 1, -2, হয়ে গেল কি 0, -5, 9। একটা ট্রান্সফর্ম করে তার চেহারাটা এরকম হয়ে গেল। ঠিক আছে? প্রথমটা কিন্তু ছিল অরিজিন রিলেটেড না, যেহেতু এখানে 0 নাই।
কিন্তু দ্বিতীয়টা কি হচ্ছে, একটা কম্পোনেন্ট জিরো পেয়ে গেছি আমরা ট্রান্সফর্ম করার পরে। এটাই হচ্ছে ম্যাম ট্রান্সফরমেশন, একটা মজার জিনিস যে ট্রান্সফর্ম করে চেহারা খুব মানে ডিফারেন্ট চেহারা চলে আসবে। ম্যাম R4 এখানে 1 - 2 কি হচ্ছে আমরা ইচ্ছা মতো নিছি? ইচ্ছা মতো নিয়েছি, এটা আমরা যে কোনো ভেক্টর নিতে পারি, 2 ডাইমেনশন স্পেস থেকে যে কোনো ভেক্টর নিতে পারি। ম্যাম এখানে এই যে 6 -7 9 এগুলোকে আমরা ইচ্ছা মতো নিয়েছি না? হ্যাঁ, 1 - 2 দিয়েছি হচ্ছে এটার জন্য, -6 -7 9 একটা, আর 0 1 এটার জন্য পেয়েছি হচ্ছে এটা। মাঝখানে তো খেয়াল করতে পারি না, ভুলে যাই বারবার। মানে 1 - 2 এর জন্য পেয়েছি এই ভেক্টর, আর 0 1 এর জন্য পেয়েছি এই ভেক্টর। মানে ম্যাম এক্স ওয়াই এর জায়গায় আমরা 1, -2 বসাইছি, আবার 0, 1 বসাইছি, সেক্ষেত্রে দুইটা অ্যান্সার দুইটা পাইছি। ভেক্টর বসিয়েছে, হ্যাঁ দুইটা ভেক্টর বসিয়ে ট্রান্সফর্ম করে দেখেছি যে কি আসছে চেহারা। এখানে আরেকটা ট্রান্সফরমেশন দেওয়া আছে R4 থেকে R3 তে। R4 মানে তার কম্পোনেন্ট হচ্ছে চারটা, A B C D চারটা দিলাম। R3 মানে কম্পোনেন্ট হলো এই যে তিনটা, একটা দুটা তিনটা, কিন্তু ব্যবহার করেছি কিন্তু যেটা আমার ডোমেইনে ছিল A B C D, সেই চারটা দিয়ে বাকি তিনটা কম্পোনেন্টের একটা ভেক্টর বানিয়ে দিলাম। এখনো যে একই চারটা ভেক্টর, এখানে চারটা কম্পোনেন্টের ভেক্টর বসিয়ে দেখলাম ভ্যালুগুলো আমার কিভাবে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য যে আমার ABCDর পরিবর্তে 1 1 2 3 1 0 0 1 এগুলো বসে কি মান আসে, ফাংশনের মতোই তো, তাই না? আচ্ছা, এখন ট্রান্সফরমেশন দুই রকমের করতে পারে, একটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, একটা হচ্ছে নন লিনিয়ার ট্রান্সফরমেশন। যখন লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে দ্যাট মিনস তারা এগুলো সব স্ট্রেট লাইন, দেখতে পাচ্ছেন সব স্ট্রেট লাইন ট্রান্সফর্মগুলো। যেমন ভি আর ডাব্লিউ ছিল, যদি দুটো ভেক্টরকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে এই রেজাল্ট আসে। যদি ভি কে আমরা ডিভাইড করে দিই, নেগেটিভ সাইনটা চেঞ্জ করে দিই, তাহলে পুরো আরেক কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। এইভাবে করে ট্রান্সফর্ম করলে দেখা যায় আমাদের ভ্যালুগুলো কি লিনিয়ারই থাকছে, মানে স্ট্রেট লাইনই থাকছে ট্রান্সফরমেশন করলে। বাট নন লিনিয়ারের ক্ষেত্রে দেখাচ্ছে ট্রান্সফর্ম করলে এর বিভিন্ন ধরনের শেপ, কার্ভের শেপ চলে আসবে। সবসময় যে নির্দিষ্ট শেপ মানে প্যারাবোলা হাইপারবোলা এরকম আসবে না, জাস্ট কার্ভ আকারে শেপ হয়ে যাবে, তখন আর স্ট্রেট লাইন থাকবে না। আমরা নন লিনিয়ার ট্রান্সফরমেশন করছি না, শুধু লিনিয়ারেই আপাতত থাকবে। আচ্ছা, এখানে যে ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশন বাই মিনস অফ ম্যাট্রিক্স, এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। লিনিয়ার ট্রান্সফরমেশনের সাথে ম্যাট্রিক্সের কি সম্পর্ক, এটা একটা থিওরিক্যালি যদি বলি, একটা ট্রান্সফরমেশন যদি Rn থেকে Rm এ যায় তাহলে তাকে লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো ইফ অ্যান্ড অনলি ইফ, দ্যাট মিনস হচ্ছে একটাই কন্ডিশন, যদি ট্রান্সফরমেশনটাকে একটা m/n ম্যাট্রিক্সের আকারে লিখতে পারি, যেখানে শুধুমাত্র নাম্বারস থাকবে। একটা এক্সাম্পল দেখাই। একটা ট্রান্সফরমেশন এখানে দেয়া আছে, t of xy is equal to 3x - 2y 5x 0 2y - 5x। যেহেতু প্রথমে ছিল দুইটা কম্পোনেন্ট, পরে হয়ে গেছে কি একটা দুইটা তিনটা চারটা কম্পোনেন্ট, সো এটা চেহারাটা হচ্ছে এরকম, ট্রান্সফরমেশন সাচ দ্যাট R2 থেকে R4। তাহলে এখন এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে যদি এখান থেকে আমি একটা 4/2 ডাইমেনশনের রিয়েল নাম্বারের ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে পারি। 4/2 কেন? যেটা হচ্ছে আপনার যাবে যে স্পেসে, লাস্ট স্পেসে কোডোমেইন যেটাকে বলছি, সেটার ডাইমেনশনটা হবে আগে 4, আর যেখান থেকে ডোমেইনের ডাইমেনশন সেটা হবে আমার কলাম, উল্টাটা। এটা খেয়াল রাখবো, ট্রান্সফরমেশন যেখানে আমার ডিফাইন করা হবে সেখান থেকে ম্যাট্রিক্সটার ডাইমেনশন হবে উল্টা হবে। করতে পারি কিনা একটু দেখি। আমাদের জিনিসটা ছিল 3x - 2y 5x 0 2y - 5x। তাহলে এখান থেকে আমি ম্যাট্রিক্স লিখতে পারি কি, একটা কি ম্যাট্রিক্স, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স একটা ছিল 3 - 2 5 0 0 0 -5 2 লিখতে পারছি। এটা ডাইমেনশন কত? 4/2। 4/2। 4/2। 4/2 তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাই করছে, এটার সাথে একটা কন্ডিশন স্যাটিসফাই করছে। জি ম্যাম। জি ম্যাম। যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করলো তার মানে এই ট্রান্সফরমেশনটা হচ্ছে লিনিয়ার। সেকেন্ডটা দেখি, এখানে ট্রান্সফরমেশন R3 থেকে R2 তে আছে, তাহলে এখন এটা যে ম্যাট্রিক্সটা আমরা লিখবো সেটা ডাইমেনশন হতে হবে 2/3। 2 হচ্ছে এই যে ডোমেইনের, এটা হচ্ছে ডোমেইনের।
তাহলে ম্যাম রো হবে 2টা আর কলাম হবে 3টা। হ্যাঁ, কলাম হবে 3টা। ঠিক আছে? এটা একটা আচ্ছা, এটার ক্ষেত্রে পেলাম। এখন একটা ম্যাট্রিক্স আমার অলরেডি দেয়া আছে। এটা ডাইমেনশন কত? 1 2 3 3/5 3/5। যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 3/5, তাহলে মাস্ট বি সেখান থেকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা ডিরাইভ করতে পারবো। উল্টা কথা, কথা ছিল যদি ট্রান্সফরমেশনটা লিনিয়ার হয় দেন সেখান থেকে আমি একটা ম্যাট্রিক্স পাবো রিয়েল এন্ট্রি দিয়ে। উল্টাভাবে একটা যদি ম্যাট্রিক্স পাই সেখান থেকে আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন পাবো। ম্যাম বুঝতে একটু ম্যাম পেরেছি? আবার ম্যাম। আর একটু বুঝিয়ে দেন, বুঝি নাই। এই যে উল্টাটা, এখানে কি একটা ট্রান্সফরমেশন ছিল, এটা ঠিক না? ট্রান্সফরমেশন ছিল, এটা টি ইজ ইকুয়াল টু এত ছিল। তাহলে ট্রান্সফরমেশন থেকে কি পেয়েছি? একটা ম্যাট্রিক্স পেয়েছি। যদি সেটা লিনিয়ার হয় তাহলে আমি একটা ম্যাট্রিক্স পাবো। আর যদি একটা ম্যাট্রিক্স অলরেডি এক্সিস্ট করছে দেখাচ্ছি, যেখানে সবগুলো এন্ট্রি হচ্ছে রিয়েল, তাহলে সেখান থেকে আমি একটা ট্রান্সফরমেশন ডিরাইভ করতে পারবো। কিভাবে? ছোট্ট একটা ম্যাট্রিক্স এখানে দিই। ছোট্ট একটা ম্যাট্রিক্স দেখো, 1 2 3 4 0 -1। এটা একটা ম্যাট্রিক্স আছে। এটা ডাইমেনশন কত? ম্যাম 2/3। ম্যাম 2/3। 2/3। তাহলে এই ক্ষেত্রে এখানে দেখেন 1 2 3 দেখা যাচ্ছে আমার আসলে এখানে 3টা কম্পোনেন্টের সাথে কোফিশিয়েন্ট আছে এখানে। সেজন্য আমার এখানে ভেক্টর যদি আমি এখানে লিখি সেটা হবে এক্স ওয়াই জেড। 3টা কম্পোনেন্টের ভেক্টর মাল্টিপ্লাই যদি করে দেই তাহলে সেটা হবে এক্স প্লাস 2y প্লাস 3z, দেন হবে 4x মাইনাস জেড। হয়ে গেল না? জি ম্যাম। মানে যে কোনো ম্যাট্রিক্স যখন আমি লিখতে পারবো রিয়েল এন্ট্রি দিয়ে, আমরা ভেরিয়েবলগুলো ডিফাইন করে ভেবে যতটা কলাম আছে, যে কয়টা কলাম থাকবে তার কম্পোনেন্ট সে কয়টা হবে। কারণ মাল্টিপ্লাই করতে গেলে আমার কি এটার সাথে এটা মাল্টিপ্লাইয়ের এলিমেন্ট ঠিক থাকতে হবে, সেম থাকতে হবে। সেই জন্য সেভাবে করে সাজাই নিলে আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আরও দেখাবো এরকম কন্ডিশন আরও আসবে সামনে, কীভাবে আমরা ম্যাট্রিক্স থেকে লিনিয়ার ট্রান্সফরমেশন লিখছি। এখানে 5টা ট্রান্সফরমেশন দেওয়া আছে, চেক করতে বলা হচ্ছে তারা লিনিয়ার কিনা, জাস্ট ম্যাট্রিক্স লেখা যাচ্ছে কিনা। ফার্স্ট এক্সাম্পল এখানে দেওয়া আছে একটা। আমরা এটাকে সবসময় কলাম আকারে লিখে নেব ট্রান্সফরমেশনটাকে। রো আকারে ছিল ভেক্টরগুলো, রো আকারে ছিল, সেখান থেকে কলাম আকারে লিখে নিলাম। কলাম আকারে লিখে এখন কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্সটাকে গুণ আকারে প্রোডাক্ট আকারে লেখার জন্য এভাবে সাজাই দিয়ে দিলাম। ঠিক আছে? এখন যেহেতু এটার ভেতরে সবগুলো এন্ট্রি হচ্ছে রিয়েল, তার মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আছে। এই যে থার্ড ব্র্যাকেট টি, এটা মানে হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। ম্যাম এই যে কোন ম্যাট্রিক্সে দেখতেছি যে দুইটা কি ভেরিয়েবল আর সংখ্যা আলাদা করে বলতেছে যে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আবার কোনটায় দেখতেছি দুটা গুণ করে বলতেছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন কিভাবে বুঝবো এটা? গুণ করি আর আলাদা করে লিখি। কথা হচ্ছে আপনি দেখলেই বোঝা যাচ্ছে এটা লিনিয়ার কিংবা নন লিনিয়ার কিনা। যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনি ট্রান্সফরমেশন দেখে বুঝতে পারবেন এটা লিনিয়ার কিনা। তবে নিয়ম হচ্ছে আমরা যেহেতু ম্যাট্রিক্স আকারে ভেঙে দেখাচ্ছি, সো ভেঙেই দেখাবেন। ঠিক আছে? ওকে এরকম ম্যাম, কিন্তু ম্যাট্রিক্স আকারে ভেঙে পাশে দিবেন। একটা ম্যাথ আছে 2 নম্বর, এটা আর কি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা গুণ করে তারপর বলতেছে যে এটা লিনিয়ার। ঠিক আছে, আমি দেখছি, আমাকে দেখাবেন যখন আমি করাচ্ছি তখন দেখাবেন। আচ্ছা, এখানে এই যে থার্ড ব্র্যাকেটটি, এটা মানে হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এটাকে এই নাম দিয়ে ডিফাইন করছি। এটাকে যদি লিখতে পারি রিয়েল এন্ট্রি দিয়ে তাহলে বলবো সেটা লিনিয়ার। টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। পরের ম্যাথটা দেখি। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ট্রান্সফরমেশন দেওয়া আছে, আলাদা করে দিলাম। এটা এরকম সরে গেল কেন? সরে গেছে। আপনি গেটার কথাই বলছিলেন নাকি? না ম্যাম, এই যে এটার পাশের কথা বলতেছি, যে ডাব্লিউ এক্স ওয়াই জেড এটার কথা বলছিলাম, আচ্ছা দুই আচ্ছা আচ্ছা, নম্বরটা।
ঠিক আছে, বলছি। আচ্ছা, এখানে একটু দেখি, টি অফ এ বি সি তিনটা কলাম আকারে লিখলাম, ম্যাট্রিক্সটা লিখলাম, কলাম আকারে লিখলাম। এখন দেখি যখন এই যে সিঙ্গেল একটা, এখানে যখন মাইনাস এ বি ছিল, ভেরিয়েবল হচ্ছে এ বি সি, প্রত্যেকটার কোফিশিয়েন্ট গুলো লিখছি। ফার্স্টে মাইনাস টু বি আছে, তার মানে এ এর কোফিশিয়েন্ট এখানে 0, বি এর কোফিশিয়েন্ট -2, সি এর কোফিশিয়েন্ট 0। তারপর যখন লাস্টের কম্পোনেন্টটার জন্য আসছে মাইনাস এ বি, তখন কি হবে, এ এর কোফিশিয়েন্ট যদি আমরা 0 ধরি, বি এর কোফিশিয়েন্ট হয়ে গেল -a। এখানে একটা কি, এটা কি রিয়েল নাম্বার হচ্ছে? নো ম্যাম। শুধু তো ম্যাম। নাম্বার হচ্ছে না, তাই না, রিয়েল নাম্বার না ম্যাম, হচ্ছে, এটা ভেরিয়েবল আছে। ভেরিয়েবল হচ্ছে। যেহেতু ভেরিয়েবল হচ্ছে, তার মানে এই ট্রান্সফরমেশনটা লিনিয়ার না। ম্যাট্রিক্সের মধ্যে যখন আমার ভেরিয়েবল চলে আসলো শুধু নাম্বার ছাড়া, তখন এটা লিনিয়ার না। ঠিক আছে, টি ইজ নন লিনিয়ার। সেখানে নট বলবেন না, এটা একবার বলে দিবেন, নন লিনিয়ার, টি ইজ নন লিনিয়ার। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে বলছি, এই যে একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, এটা একটা এক্সাম্পল ছিল, এটা 3 নাম্বার অঙ্ক, বা 3 নাম্বার, 3, 4, 5, এই 3, 4, 5 করতে হবে কিন্তু আপনাদেরকে। আচ্ছা, যদি হচ্ছে ম্যাম, আপনার কখন হচ্ছে হোমোজেনিয়াস আর নন হোমোজেনিয়াস বলবো? ট্রান্সফরমেশনটাকে হ্যাঁ। ট্রান্সফরমেশনটাকে হোমোজিনিয়াস বলার মতো সিস্টেম তো নাই। ম্যাম, ওই যে আগের বার ফাইনালে যে কোশ্চেন করছিলেন, ওইখানে হচ্ছে হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াসও জিজ্ঞেস আমি কিন্তু করছিলেন। ট্রান্সফরমেশন বইনি, ওখানে কিন্তু ফাইনালে কিন্তু খেয়াল রাখবেন, ওখানে কিন্তু ভেরিয়েবল একটা ছিল, ফাংশন ছিল, টি দিয়েছি, বাট ফাংশন সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন ছিল না, এটা আলাদা। সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন না ওটা হ্যাঁ তো। ম্যাম। আমি ওই সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন তো আমার ম্যাট্রিক্স দিয়ে প্রুফ করতে হয় না লিনিয়ার কিনা, আমি তো এমনিতে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে যে যেটা যেটা আপনি পারবেন সেটা লিখবেন। তো গ্রাফে আপনি কি এটা আঁকতে পারবেন, এই ট্রান্সফরমেশনটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবেন? না ম্যাম। যদি রিপ্রেজেন্ট করে দেখেন সেটা অরিজিন দিয়ে যাচ্ছে, দেন এটা হোমোজিনিয়াস। কিন্তু এটাকে আমরা শিখছি না। না। সো সেই জন্য ওই দিক চিন্তা বাদ দিবেন। যেটা আমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি, যে ধরনের ফাংশন, সেগুলোই পরীক্ষায় আসবে। আচ্ছা, ম্যাম, এখানে মাইনাস এ বি ইজ ইকুয়াল টু যে মাইনাস এ লিখলেন, এটা কিভাবে হলো? আর আরেকটু জোরে বলেন। মাইনাস মাইনাস এ বি, মানে দুইটা গুণ করে যে মাইনাস এ বের করলেন ম্যাম, এটা কিভাবে লিখলেন? বি এর কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট, ও আচ্ছা। মানে বি এর কোফিশিয়েন্ট আমি মাইনাসে লিখলাম, চাইলে আমি এর কোফিশিয়েন্টও মাইনাস বি লিখতে পারতাম। ইচ্ছা আর কি, যেটাই লিখি না কেন, আমার একটা ভেরিয়েবল চলে আসতেছে ম্যাট্রিক্সের ভেতরে, সো ম্যাট্রিক্সটা ট্রান্সফরমেশনটা লিনিয়ার না। জি ম্যাম, বুঝছি। সবসময় আমরা ম্যাট্রিক্স আকারে লিখবো, ট্রান্সফরমেশন লিনিয়ার না। এখানে হচ্ছে দেয়া হচ্ছে একটা ম্যাট্রিক্স, ওই যে একটু আগে যে একটা এই 3/5 ডাইমেনশনের একটা ইয়ে দিয়েছিলাম না, এই স্লাইডে, 7 নম্বর স্লাইডে, জি ম্যাম। এখান থেকে ট্রান্সফরমেশন লিখতে বলা হচ্ছে। তা আমি বলেছিলাম না যে এটা যদি ম্যাট্রিক্স লিখতে পারি, তার মানে এখান থেকে যে ট্রান্সফরমেশন পাবো সেটা মাস্ট বি লিনিয়ার হবে। তো সেটাই এখানে প্রুফ করে দেখাচ্ছি যে একটা ট্রান্সফরমেশন এখানে লিখতে পারি কিনা এই ম্যাট্রিক্স থেকে। তাহলে যে ম্যাট্রিক্সটা আমার লেখা থাকলো 1, 2, 3, 4, 5, 5টা ভেরিয়েবল হবে। তাহলে দেখেন এক্স, ওয়াই, জেড, ডাব্লিউ, টি, 5টা কম্পোনেন্টের ভেরিয়েবল, মানে আর5 হচ্ছে আমার ডোমেইন হয়ে যাবে তখন। ঠিক আছে, আর5 তো মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করার পরে দেখেন ডোমেন, এখন রেঞ্জের আপনার ইয়ে কত হলো, ডাইমেনশন কত হলো, কত হবে এটা? 3/5। হ্যাঁ, বুঝি নাই। 3/5। 3/5, মানে এটা হচ্ছে তখন স্পেস চলে গেছে আর3 তে, আর5 থেকে চলে গেছে এটা আর3 তে, কারণ কম্পোনেন্ট এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এই 4টা কোথায়, 3টা কম্পোনেন্ট, 3টা রো মানে 3টা কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে বাকিগুলো আমরা পারবো না, কি কি কারণে হচ্ছে না, এটা ক্লাসে বলেছিলাম, মনে আছে কি?
ম্যাম তাহলে এই যে এটা গুণ করে করলাম বাট আগে দুইটা আলাদা করে লিনিয়ার বললাম, এটা পার্থক্য উল্টা কি কাজ বুঝতেছি করছি না। তো, উল্টা কাজ। আগে ট্রান্সফরমেশন দেয়া ছিল, সেখান থেকে ম্যাট্রিক্স বের করছি। আর এখানে হচ্ছে ম্যাট্রিক্স আমার আগের স্লাইডে 7 নম্বর স্লাইডে দেয়া ছিল, সেখান থেকে ট্রান্সফরমেশন বের করছি। মানে একটা গুণ করে করলাম আর একটা আলাদা করে করলাম, ঠিক আছে। উল্টা কাজ করছি, সেটা তো বললাম আমি। দুই ভাবে বের, ইফ এন্ড অনলি ইফ যখন একটা কন্ডিশন বলা হবে, আই ডাবল এফ, ইফ এন্ড অনলি ইফ, তার মানে কন্ডিশনটা ছিল একটা ট্রান্সফরমেশন লিনিয়ার হলে তার থেকে হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স পাবো, রিয়েল এন্ট্রি ম্যাট্রিক্স। উল্টা কথা হবে, একটা ম্যাট্রিক্স রিয়েল এন্ট্রি ম্যাট্রিক্স পেলে তার থেকে লিনিয়ার ট্রান্সফরমেশন পাবো। ওকে ম্যাম, এখন বুঝছি। যে বাকি যে এক্সাম্পল গুলো সেগুলো দেখেন, এটা কি লিনিয়ার কিনা। চেহারা দেখে বুঝে যাচ্ছে। জি ম্যাম, এটা লিনিয়ার। জি ম্যাম, লিনিয়ার ম্যাম। ম্যাম লাস্টেরটা লিনিয়ার না, লাস্টেরটা পি কিউ আর এস, এটা নন লাস্ট এটা লিনিয়ার। শুধু লিনিয়ার। এটা কি লিনিয়ার? জি ম্যাম, লিনিয়ার। নন লিনিয়ার। নন ম্যাম লিনিয়ার এটা কেন? নন, ম্যাম লিনিয়ার ম্যাম। কেন নন লিনিয়ার? কোন কম্পোনেন্টের জন্য? মাইনাস এ। কেন? মাইনাস এ তো মাইনাস এ কমন হলে দেওয়াই এ যায়, -1 হবে। -1 না, মাইনাসের জন্য তো -1। ওটা লিনিয়ার -1 হবে। যদি থাকতো মাইনাস এ বি তাহলে মাইনাস এ হতো, সেক্ষেত্রে নন লিনিয়ার। ম্যাম শুধু লাস্টেরটা নন লিনিয়ার হবে। হ্যাঁ জি ম্যাম, হ্যাঁ, লাস্টেরটা নন হ্যাঁ, লিনিয়ার। শুধু লাস্টের এটা হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে। আর জি যদি ম্যাম। শুধু কনস্ট্যান্ট টার্ম থাকতো, তাহলে 0 না থেকে এখানে অন্য কোনো নাম্বার থাকতো, তাহলেও কিন্তু হতো নন লিনিয়ার। তাহলে 4টা কন্ডিশন হতো নন লিনিয়ার। একটা হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার যদি 1 ছাড়া অন্য কিছু হয়, সেটা হচ্ছে নন লিনিয়ার হবে। সাপোজ x² যদি হয়, দুটো ভেরিয়েবলের প্রোডাক্ট যদি হয়, শুধু কনস্ট্যান্ট টার্ম যদি হয়, ঠিক আছে, তাহলে এগুলো হবে নন লিনিয়ার। ম্যাম লাস্টটা তো দেখাই না একটু, কোনটা? 5 নাম্বারটা ম্যাম। তো সেটাই তো, এখানে হচ্ছে যেমন ফার্স্টেরটাতে কি, আর এর কোফিশিয়েন্ট হচ্ছে -1, আচ্ছা লিখলাম ম্যাট্রিক্সটা। আর এর কোফিশিয়েন্ট হচ্ছে প্রথমে পি, ফার্স্টেরটা পি এর কোফিশিয়েন্ট হচ্ছে 0, পি নাই, কিউ নাই, আর হচ্ছে -1, এস হচ্ছে 1। নেক্সটে এস এ মাইনাস এস আছে শুধু, পি এর কোফিশিয়েন্ট 0, কিউ 0, আর 0, এস 1, এস -1। থার্ডটাতে হচ্ছে পি -1, 0, 0, 0। লাস্টেরটাতে পি কিউ আর এস দেয়া আছে, আমি কার কোফিশিয়েন্ট করব? এস এর কোএফিসিয়েন্ট। ম্যাম প্রথমটাই ম্যাম এস 0 এর, হবে না ম্যাম? যদি হচ্ছে সাপোজ আমি সবগুলো 0 দিয়ে দিলাম, লাস্টে এস এর কোফিশিয়েন্ট হিসেবে লিখে দিলাম পি কিউ আর, হলো পি কিউ আর, তার মানে কি ভেরিয়েবল চলে আসলো কোফিশিয়েন্ট হিসেবে, তাহলে নন লিনিয়ার। ঠিক আছে, তার মানে নন লিনিয়ার। ম্যাম তার মানে এটা চারটার যে কোনো একটাতেই লেখা যাবে। যে কোনো একটাতে তো লিখবো, আমার এলিমেন্ট যেহেতু এখানে কম্পোনেন্ট একটাই। ওকে ম্যাম। জোরে সজিব। হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স লিখে দেখাতে হবে, ম্যাট্রিক্স লিখে দেখাতে হবে। ম্যাম কনস্ট্যান্ট মান যে 2 যেটা বললেন যেটা আসবে, ওইটা হচ্ছে একটা ম্যাট্রিক্সে মনে করেন x প্লাস ওয়াই দেওয়া আছে ইকুয়াল টু বা -2 দেওয়া আছে, এরকম কি বললেন ম্যাম কনস্ট্যান্ট মানটা? এখন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তো আপনার ইকুয়েশন থাকবে না, একটা করে কম্পোনেন্ট দেওয়া থাকবে ট্রান্সফরমেশনে। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যখনই আমি লিখবো এক্স ওয়াই, তখন ধরেন এক্স প্লাস ওয়াই প্লাস 2 আসতে পারে, সমস্যা নাই তো, এক্স মাইনাস ওয়াই আসতে পারে, এরকম আসবে। ইকুয়াল সাইন দিয়ে কোনো কিছু থাকবে না। এখানে যখন এক্স প্লাস ওয়াই প্লাস 2 দিলে, এটা কি বলেন এখন লিনিয়ার হবে না নন লিনিয়ার হবে? এটা তো নন লিনিয়ারই হবে। নন এটা লিনিয়ার কি হবে, কারণ এই যে একটা সিঙ্গেল 2 দিয়েছি সেজন্য। সেটা তো জেড এর হবে এরকম তো দেওয়া নাই, হুম, মানে এক্স এর 1 আছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট 1 ধরতে পারি, কিন্তু 2 তো এখানে একাই আছে। সেজন্যই আমার এটা নন লিনিয়ার। 2টা কার হিসেবে লিখবো? এটা তার তো মানে হচ্ছে ম্যাম ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট থাকতে হবে। ভেরিয়েবলের কোফিশিয়েন্ট থাকতে হবে, শুধু কোনো কোফিশিয়েন্ট মানে শুধু কোনো কনস্ট্যান্ট টার্ম থাকতে পারবে না।
শুধু জিরো ছাড়া, জিরো যদি দেই তাহলে জিরোকে তো আমি কনস্ট্যান্ট টার্ম মানে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট হিসেবে লিখতেই পারবো, তখন সমস্যা হবে না। কিন্তু শুধু যদি 2 থাকে, 2টা তো আমি কারোর সাথে লিখতে পারবো না। বুঝি নাই। আচ্ছা, যখন হচ্ছে না, ওই যে দিয়েছে না, যখন আপনার ম্যাট্রিক্সটাকে লিখতে চাবো, বলতে হচ্ছে এক্স ওয়াই 1 1, ঠিক আছে, 1 -1, বাট আমার কি এটা ফেরত আসছে? এই ম্যাট্রিক্সটা কি ফেরত আসছে? ফেরত আসছে না। তখন আমি এই যে এইটা লিখছি, তখন এটা লিখতে পারবো না, তখন এটাকে কোশ্চেন বোধক দিয়ে দিব। ম্যাম আর একবার এভাবে ম্যাম কি- বুঝতে পারিনি ম্যাম। যখন হচ্ছে আমি কোনো ম্যাম বুঝি নাই। লাইন, আচ্ছা, যখন আমি এটাকে যখন লিখবো এভাবে, তার মানে এটা দুটো প্রোডাক্ট করে কিন্তু আমি আবার এটা পেতে হবে, তাই না? জি ম্যাম। এটা আমাকে আবার জি ম্যাম। ফেরত আসতে হবে, ম্যাম 1 multiply 1 করে। হ্যাঁ, আবার ফেরত আসতে হবে। যদি ফেরত আসতে না পারি, তার মানে আমি এটা ম্যাট্রিক্সটা লিখতে পারছি না, সেজন্য এখানে একটা হোয়াট চিহ্ন দিয়ে দিব। যেই লাইনটা আমার ইনকমপ্লিট হবে, যেখানে আমি ভেরিয়েবল পাবো কিংবা হচ্ছে লিখতে পারছি না, সেখানটাতে আমি একটা হোয়াট চিহ্ন দিয়ে দেবো। এক্সামের খাতা এভাবেই লিখবো। খুশবু, বুঝি নাই। বললাম এক্সামের খাতা এভাবে কোশ্চেন মার্ক দিয়ে দিব। হ্যাঁ, কোশ্চেন মার্ক দিয়ে দেবো। ম্যাম এটা এইভাবে লেখা গেল না ম্যাম এই তিনটা 1 নিচে 1 -1 0 1 -1 0 কোথায়? ম্যাম জেড এর ভ্যালু 0 মানে জেড এর কোএফিসিয়েন্ট। জেড তো আমি এখানে দিই নাই, আমি তো দুইটা ভেরিয়েবল ছিল, এক্স আর ওয়াই। ও আচ্ছা আচ্ছা। ম্যাম যেহেতু মাল্টিপ্লাই করার পরে আমরা এখানে আর 2 পাচ্ছি না, তার মানে এই কারণে আমরা ওইখানে কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে দেবো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, মাল্টিপ্লাই করার পর তো 2 পাচ্ছি না। বুঝতে পারছি। এবার হচ্ছে কম্পোজিট লিনিয়ার ট্রান্সফরমেশন। দুটো ট্রান্সফরমেশন যদি এভাবে দেওয়া থাকে, টি আর এস, হ্যাঁ, দুটো ট্রান্সফরমেশন দেওয়া আছে, তো ওরা যদি লিনিয়ার হয়, লিনিয়ার ট্রান্সফরমেশন মানে কি, যে দেয়া হলো এরকম লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, তাহলে মানে বের করতে বলা হচ্ছে এস কম্পোজিশন টি, যেখানে ডোমেইন হচ্ছে আর এন, কোডোমেইন হচ্ছে আরপি। এটাও লিনিয়ার ট্রান্সফরমেশন হবে, ঠিক আছে। যদি এস কম্পোজিশন টি, এটা হচ্ছে কম্পোজিশন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ এস ইনটু ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ টি, এটা বের করতে পারি আমরা। এখন শুধু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আর কি। মাল্টিপ্লিকেশনটা দেখা এখানে কিভাবে আসছে। টি একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, তার ডোমেইন হচ্ছে আর এন, কোডোমেইন হচ্ছে আর এম। এস একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, যার ডোমেইন হচ্ছে আর এম, কোডোমেইন হচ্ছে আরপি। এখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যাচ্ছি, টি যেখানে শেষ হয়েছে, এস সেখানে শুরু হয়েছে। যদি কন্টিনিউয়াস এরকম অ্যাসেসমেন্টে যেতে পারি, দেন হচ্ছে উল্টাভাবে আমার এই কম্পোজিশনটা পসিবল। দ্যাট মিনস এস কম্পোজিশন অফ টি, এটা পসিবল। ম্যাম বুঝতে পারিনি ম্যাম। ম্যাম এটা একটু আরেকবার বোঝান। এটা হচ্ছে থিওরি, আবারও বলছি থিওরি। এটা হচ্ছে টি, টি হচ্ছে আর এন থেকে আর এম এ যাচ্ছে, ওকে। এস হচ্ছে আর এম থেকে আর পিতে যাচ্ছে, থেমে যাচ্ছে না, মানে ক্রস হচ্ছে না। পরের স্লাইডে দেখলে একটু বুঝতে পারবেন। যদি হয় তাহলে এস কম্পোজিশন টি, এটা হচ্ছে পসিবল। মানে উল্টাটা, লাস্টেরটা যেটা, সেটা আগে হবে। কেন হবে? কারণ দেখেন, টি এর যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, সেটার ডাইমেনশন হচ্ছে এম বাই এন, কারণ যেটা আমার কোডোমেইন সেটা হচ্ছে এটা রো হবে। তার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে এস কে, ঠিক আছে। মাল্টিপ্লাই করব এস কে, এস এর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে কি, পি বাই পি বাই এম। পি বাই এম। এখন দেখেন, এই দুটো ম্যাট্রিক্স কি গুণ করা পসিবল? না না ম্যাম, ম্যাম। না ম্যাম, না ম্যাম। পসিবল, যেহেতু পসিবল না, দ্যাট মিনস টি কম্পোজিশন এস, এটাও পসিবল না, না। ঠিক আছে। এখন উল্টাটা দেখি, এস, এস ছিল কি পি বাই এম, মাল্টিপ্লাই করছে কি কার সাথে, টি এর সাথে, যার ডাইমেনশন হচ্ছে এম বাই এন। এখন মাল্টিপ্লিকেশন পসিবল? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। পসিবল। দ্যাট মিনস আমার এস কম্পোজিশন টিও পসিবল, ঠিক আছে।
জি ম্যাম। সো আমাদের এই থিওরি নিয়ে চিন্তা করতে হবে না, শুধু মাল্টিপ্লিকেশন চেক করব। মাল্টিপ্লিকেশন পসিবল হলে কম্পোজিশন পসিবল, মাল্টিপ্লিকেশন পসিবল না হলে কম্পোজিশন ইম্পসিবল। ম্যাম এখানে শুধু কম্পোজিশনটা হবে কিনা আমার শুধু কম্পোজিশনটাই বের করতে হবে। কম্পোজিশন হবে কিনা সেটা আমি ওই যে মাল্টিপ্লিকেশন চেক করে দেখবো যে কম্পোজিশন হচ্ছে কিনা। ম্যাম এখানে তো নর্মালি ম্যাম হওয়ার কথা ছিল যে টি ফার্স্ট আছে অফ টি অফ এস হওয়ার কথা, কিন্তু আমার কম্পোজিশন তো টি অফ এস, ওটা তো সম্ভব না। হ্যাঁ, যে সম্ভব না, যে মাল্টিপ্লিকেশন সম্ভব না হলে সম্ভব না, জি ম্যাম। টিওএস সম্ভব না। ম্যাম হুম, ম্যাম এখানে এস এর যে রো মানে এম, সরি কলাম, এস এর কলাম এম, আর টি এর যেহেতু রো হচ্ছে এম, এই কারণে আমরা মাল্টিপ্লিকেশন সম্ভব হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লিকেশন জেনারেল রুল যেটা আগে পড়েছি সেটাই। হ্যাঁ বুঝতে পারছি। এখন একটা ম্যাথ দেখায় দিই, সমস্যা নেই। এই যে এখানে ট্রান্সফরমেশন দুটো দেওয়া আছে, একটা টি একটা এস, বের করতে বলা হচ্ছে এস কম্পোজিশন টি। এমনি কোশ্চেন দেখে দেখেন বুঝতে পারি আর আদৌ মাল্টিপ্লিকেশন পসিবল কিনা। যেমন কোশ্চেন থেকে দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স টি, তার ডাইমেনশন কত হবে? ম্যাম 4/2। 4/2 ম্যাম। গুড। আর এস এর 3/4। 3/2 3/4। 3/4। পসিবল না ম্যাম। এখন বলেন এই দুটোকে কি টি ইন্টু এস করা যাবে নাকি এস ইন্টু টি করা যাবে? ম্যাম টি ইন্টু এস করা যাবে না, এস ইন্টু টি করা যাবে। গুড, এস ইন্টু টি করা যাবে। তাহলে কোশ্চেন দেখে একটু বুঝতে পারছি যে আমার কম্পোজিশন কোনটা পসিবল হচ্ছে। তাহলে ফার্স্টে হচ্ছে এভাবে চেক করে দেখাচ্ছি, দেখেন এভাবে চেক করলেও বোঝা যায় আর কি। ফার্স্টে টিটা দিলাম, এসটা দিলাম, এস কম্পোজিশন টি পসিবল। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই করে দিই। এই যে দুটো মাল্টিপ্লাই করে দিলাম, করে দিলে একটা ম্যাট্রিক্স চলে আসলো। চলে আসলে এটা ডাইমেনশন কত রেজাল্টের? 3/2। ম্যাম 3/2। 3/2। 3/2। তার মানে এই যে ম্যাট্রিক্সটা একটা রিয়েল ম্যাট্রিক্স পেয়ে গেলাম, তার থেকে আমি একটা ট্রান্সফরমেশন এখন লিখতে পারবো। কোশ্চেন কিন্তু ট্রান্সফরমেশন বের করতে বলছে, শুধু ম্যাট্রিক্স বের করতে বলেনি। ম্যাট্রিক্স বলে থার্ড ব্র্যাকেট লাগবে, ঠিক আছে? ম্যাট্রিক্স বললে থার্ড ব্র্যাকেট লাগবে। কোশ্চেন তো ট্রান্সফরমেশন, সো ম্যাট্রিক্স আগে বের করে নিলাম। ওই যে উড়লাম উল্টা কথা, ইফ এন্ড অনলি ইফ থেকে যেহেতু আমি একটা ম্যাট্রিক্স নিয়ে চলে আসলাম, তার মানে এখন আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এখান থেকে লিখতে পারবো। কিভাবে লিখবো? এখানে দুইটা কলাম না, সো ভেরিয়েবল হচ্ছে দুইটা, এ বি ইজ ইকুয়াল টু জাস্ট মানগুলো নিয়ে নিলাম। বোঝা গেছে? বোঝা গেছে? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন এখান থেকে? এটা নিয়ে কোনো কোশ্চেন করবো না যে এখানে এ বি লিখবেন নাকি এক্স ওয়াই লিখবেন। আমি দেখবো শুধু যে কম্পোনেন্টটা ঠিক মতো লিখছেন কিনা, মানে দুইটা কম্পোনেন্টই লিখছেন কিনা। সেটা এ বি লিখেন অথবা এক্স ওয়াই লিখেন, কোনো প্রবলেম ধরবো না। ম্যাম কোশ্চেন গুলো আসতে পারে কিভাবে? প্রিয়াঙ্কার কাছে তো কোশ্চেনটা ছিল, প্রিয়াঙ্কা একটু শেয়ার করে দিন। ম্যাম আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তো প্রিয়াঙ্কা একটু শেয়ার করে দিলে তো সবাই পেয়ে যাবে। কোশ্চেন এই যে এরকম যে দিলাম না সেরকমই থাকবে, দুটো ট্রান্সফরমেশন দেওয়া থাকবে, তার কম্পোজিশন বের করতে বলা হবে। এটা একটা কোশ্চেন। এর আগে কিছু যে যেটা পড়লাম লিনিয়ার, ওখানে ট্রান্সফরমেশন দেওয়া থাকবে, সেটা লিনিয়ার কিনা বলা হবে। একসাথে এক সেট কোশ্চেন, একসাথে 3-4 রকমের কোশ্চেন কিন্তু এখানে আছে। একটা হচ্ছে লিনিয়ারিটি চেক, একটা হচ্ছে কম্পোজিশন চেক, আর এখন করবো হচ্ছে ইনভার্স চেক। আগেই লিখেছি, আগে যেটা আপনারা বের করলাম যে টি পসিবল না, টি কম্পোজিশন এস পসিবল না। কেন? কারণ যখন টি কম্পোজিশন এস আমরা বের করতে চাবো, তখন হচ্ছে ফার্স্ট লিখতে হবে এস। এস কোথা থেকে কোথায় গেছে? R4 থেকে R3 তে, কিন্তু টি শুরু কিন্তু R3 থেকে না, টি এর শুরু হচ্ছে R2। তো আমার এখানে একটা ভেঙে গেল, সেজন্য টি কম্পোজিশন এস পসিবল না। ঠিক আছে? ম্যাম এটা কি লিখে দিতে হবে এক্সামের খাতায়? না, এটা লিখতে হবে না। মানে এই ছবিটার কথা বলছেন না? জি ম্যাম। এই ছবিটা, জি ম্যাম। ছবি আঁকতে হবে না। এখন হচ্ছে ইনভার্স, লাস্ট পার্ট। আবারও বলছি কি কি পার্ট ছিল। একটা হচ্ছে একটা ট্রান্সফরমেশনের লিনিয়ারিটি চেক, দেন হচ্ছে কম্পোজিশন,
আর লাস্ট পার্ট হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশন। এই তিনটা পার্ট পরীক্ষা আর কি। আর ফার্স্টে যে বললাম যে কিছু ফাংশন দেয়া থাকবে, তার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখাতে হবে। আচ্ছা, এখানে একটা ভেক্টর দেয়া আছে 1 2, তাকে আমরা ট্রান্সফর্ম করলাম একটা ফাংশনের মাধ্যমে, পেয়ে গেলাম 4 5। ঠিক আছে, ট্রান্সফর্ম করে দিলাম, 4 5 পেয়ে গেছি। এখন এটাকে 4 5 থেকে উল্টাভাবে 1 2 তে নিয়ে আসবো কিভাবে? ইনভার্স ট্রান্সফরমেশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করেন, এটার কম্পোনেন্ট কয়টা ছিল? দুইটা। দুইটা। রেজাল্টটা পেয়েছি কি? দুইটা। যখন আমি রিভার্স করবো, ইনভার্স করবো, তখনও কিন্তু দুটাই হচ্ছে। দ্যাট মিনস ইনভার্স যখন করতে যাব তখন ডাইমেনশন আমার সেম থাকতে হবে। যেই ডাইমেনশনের স্পেস থেকে আমি কাজ করছি, ট্রান্সফর্ম করছি, আমার রেজাল্টটাও সেম ডাইমেনশন হতে হবে। এক্ষেত্রে ডাইমেনশন ডিফারেন্ট হওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিভাবে আমরা ইনভার্স ট্রান্সফরমেশনটা পাবো, স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দেওয়া আছে। ফার্স্টে ট্রান্সফরমেশনটা ম্যাট্রিক্স বের করবো, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা কখন পাবো? যখন ট্রান্সফরমেশনটা লিনিয়ার। তো অবশ্যই ট্রান্সফরমেশন লিনিয়ার হতে হবে। যদি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এক্সিস্ট করে হিসেবে, খেয়াল রাখবো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমি ইনভার্স ট্রান্সফরমেশন পাবো। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন এটাকে ইনভার্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পাচ্ছি, কিন্তু এখানেও কিন্তু এখনো ট্রান্সফরমেশন না, ম্যাট্রিক্স পাচ্ছি। যেহেতু ম্যাট্রিক্স পাচ্ছি, দেন ওটাকে আমরা ট্রান্সফরমেশনে নিয়ে আসতে পারবো, ম্যাট্রিক্স থেকে যে ইনভার্স ট্রান্সফরমেশন নিয়ে আসলাম। ওকে, স্টেপগুলো বোঝা গেছে? প্রত্যেকটা অঙ্কের স্টেপ একই। ফার্স্টে হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করা, এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। আর এখন এটা অ্যাডিশনাল স্টেপ হিসেবে ইনভার্স বের করবো, যেটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি। তারপর অ্যাট লাস্ট হচ্ছে ট্রান্সফরমেশনটা বের করবো। একটা অঙ্কগুলো দেখাই দিচ্ছি কিভাবে আসতে পারে। একটা ট্রান্সফরমেশন দেওয়া থেকে R2 থেকে R2, আমি যেভাবে বললাম ডাইমেনশন অবশ্যই সেম থাকতে হবে। যদি সেম না থাকে তাহলে একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স এখানে চলে আসবে, যেটা কখনোই ইনভার্স বের করা যাবে না। আর এখন এটা হচ্ছে টি হচ্ছে নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার হলে ইনভার্স ট্রান্সফরমেশন ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। দেন ওখান থেকে এটা যেহেতু দুইটা কলাম, ভেক্টর হয়ে গেল, দুইটা কম্পোনেন্টের ভেক্টর মাল্টিপ্লাই করে এই যে সুন্দর করে ইনভার্স ট্রান্সফরমেশন চলে আসবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? ম্যাম ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেটরে বার করলে সমস্যা হবে? না না, বললামই তো ক্যালকুলেটরে করা যাবে। ম্যাম এখানে ফার্স্টে হচ্ছে ম্যাট্রিক্সটা, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা লেখার পরেই তো নন সিঙ্গুলার কি সিঙ্গুলার চেক করার পরে তো ইনভার্স করে দিস। হ্যাঁ ম্যাম এখানে নন সিঙ্গুলার কিভাবে চেক করব? ডিটারমিনেন্ট। বাবারে এখনো যদি কথা বলেন কেমনে হবে? ম্যাম ডিটারমিনেন্ট কি জিরো হইলে নন সিঙ্গুলার? জিরো হলে সিঙ্গুলার। ঠিক আছে, আর এখানে চেক যেটাকে বলা হচ্ছে 1 2 যদি ফাংশনটাতে বসাই, ট্রান্সফরমেশনটাতে বসাই, এই যে কোশ্চেনের ট্রান্সফরমেশন 1 2 যদি বসাই তাহলে পেয়েছি হচ্ছে -113। ইনভার্স যেটা রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টে হচ্ছে এই -113 বসাবো, তাহলে হচ্ছে এই 1 2টা আবার পেয়ে যাব। যদি পেয়ে যাই তার মানে আমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা এই চেকটা ম্যাম বুঝি না ম্যাম, আবার একটু ম্যাম। বুঝি নাই ম্যাম এই যে চেক করব কিভাবে যে হইছে কিনা? একটা যে কোনো একটা ভেক্টর নিব, যে কোনো একটা ভেক্টর এই ট্রান্সফরমেশনটাতে বসাবো, বসিয়ে যে ভ্যালুটা আসবে সেটাকে ইনভার্স ট্রান্সফরমেশনে বসাবো, বসিয়ে যদি পুনরায় এই ভেক্টরটা আসে তাহলে বুঝবো ঠিক আছে। ওই যে একটু আগে যে কোশ্চেন যেখানে যেটা ছিল যে 1 2 বসালাম ট্রান্সফরমেশনটাতে, পেয়ে গেলাম 4 5, তাহলে ইনভার্স ট্রান্সফরমেশনের মধ্যে 4 5 বসালে পেয়ে যাব কি 1 2। বুঝেছি ম্যাম শাহরিয়ার? ইনভার্স তো শুধুমাত্র ম্যাম একটা কম্পোনেন্টের জন্য বের করতে বলবে, হয় টি এর জন্য বা এস এর জন্য। আমি তো একটা ফাংশনই দিব, ইনভার্স তো একটা ফাংশনের জন্যই আপনি করবেন একটা একটা করে। আগে যদি টি ইনভার্স হয় তখন টি ইনভার্সে, তারপরে এস এর জন্য হলে এস এ। এখানে যেমন কয়টা ফাংশন দিয়েছি, একবারে একটাই তো দিয়েছি, একবারে তো দুটো দিইনি। ঠিক আছে, একটা একটা করে বের করবেন। টি এর জন্য আগে চেক করে নেবেন, তারপরে এস আসলে এস এর জন্য চেক করবেন। এবং এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে 2 ম্যাম নম্বরটা। ভেক্টর চেক করাটা না বুঝলাম না। হ্যাঁ আমি যে ভেক্টর যে চেক করতে বললেন যে হইছে কিনা।
এটা কে? আচ্ছা, লাস্টের অঙ্কটাতে আবার দেখা দিচ্ছি, লাস্টের অঙ্কটা তো আছে। জি ম্যাম। এখানে দেখেন একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে R3 থেকে R2 তে, তাকে ডিফাইন করা যাবে ইনভার্সের জন্য? নো ম্যাম। যাচ্ছে না, ম্যাম শুরুতেই না ম্যাম, যাচ্ছে না, যেহেতু আমার ট্রান্সফরমেশন Square ম্যাট্রিক্স matrix। ডাইমেনশন হবে রেক্টেঙ্গুলার আনডিফাইন্ড। এখানে যেমন হচ্ছে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পেয়েছি 2/2, বাট ডিটারমিনেন্ট হচ্ছে 0, তার মানে ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার, তাই ইনভার্স এক্সিস্ট করছে না। ঠিক আছে, জি ম্যাম। এবার লাস্ট পার্ট, লাস্ট ম্যাপ বুঝি নেই। হ্যাঁ, ইনভার্সের ক্ষেত্রে স্কয়ার। স্কয়ার ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাস্ট ইনভার্স বি বের করা স্কয়ার যায় হতে না। হবে। আর কিছু বলছেন কেউ? না ম্যাম। এখানে একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে R3 থেকে R3 তে, তার মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ডাইমেনশনের হবে। তাহলে এখানে পেয়ে গেলাম 3/3 ডাইমেনশনের ম্যাট্রিক্স। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, যে ডিটারমিনেন্ট চেক করে সেটাও আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে বের করতে পারবো। যদি নন সিঙ্গুলার হয় তাহলে আমরা এটি ইনভার্স, এটাও ক্যালকুলেটরে করে নিলাম। এখন এখানটাতে হচ্ছে XYZ হবে, XYZ দুই পাশেই, ঠিক আছে, করে নিলাম। করে এখন ট্রান্সফরমেশনটা লিখে দিলাম, এই যে মাল্টিপ্লাই করে, জাস্ট এই দুটোকে মাল্টিপ্লাই করে আমার ট্রান্সফরমেশন চলে আসলো। এখন চেক কিভাবে করছি, এই যে কোশ্চেনটা ছিল না T of xy is equal to, ওখানে x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2, z এর পরিবর্তে 0 বসিয়ে পেয়ে গেলাম এই যে ভ্যালুগুলো তিনটার জন্য। প্রথমটা এটা ইজ ইকুয়াল টু পেয়েছি -1, এটা ইজ ইকুয়াল টু পেয়েছি 13, এটা ইজ ইকুয়াল টু পেয়েছি -2, ঠিক আছে, পেয়ে গেলাম। এখন এইটা ভ্যালুটা ঠিক আছে কিনা, ইনভার্সের ফাংশনটা ঠিক আছে কিনা, এটার জন্য এই যে রেজাল্টটা পেয়েছি সেটা এখানে বসাবো। x ইজ ইকুয়াল টু -1, y ইজ ইকুয়াল টু 13 আর z ইজ ইকুয়াল টু -2 বসিয়ে দেখবো আমার প্রথমটার ক্ষেত্রে আবার এই রেজাল্টে ফেরত আসছে, এটার জন্য 1, এটার জন্য 2, এটার জন্য 0 পেয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম, এই জায়গায় যে 1 to 0 1 ধরছেন, to 0 এটা কি ইচ্ছা মানে মতো, ইচ্ছা মতো ধরছে। ইচ্ছা মতো, এটা আপনাদের ইচ্ছা মতো, যদি 1, 3, 4 এগুলা যে ধরি কোনো তাও মান ছোট ভ্যালু বসাতে ধরলে পারবো, ভালো না, একটু ছোট যে ভ্যালু কোনো ধরা মান ভালো না। বসাতে পারবো। ম্যাম ইচ্ছা মতো ধরলে কি মিলবে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো ধরলে মিলবে না কেন? আপনি এখানে R3 ডাইমেনশনের যে কোনো ভেক্টরের জন্য মিলবে। এখন R3 ডাইমেনশনে কি শুধু 1, 1, 0ই আছে কিংবা 1, 2, 0ই আছে? R3 ডাইমেনশনে ইনফাইনাইট ভেক্টর আছে, সেই ইনফাইনাইট ভেক্টরের জন্যই এটা মিলবে, ঠিক আছে। ম্যাম এটা ধরে হচ্ছে আপনার ওই যেটা ম্যাট্রিক্সটা আছে ওইটার মধ্যে বসাচ্ছি x এর মান, y এর মান, z এর মান। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কোশ্চেনটাতে বসাবো, বসিয়ে যে রেজাল্ট পাবো সেটাকে আবার রিভার্স মানে ইনভার্স ট্রান্সফরমেশনে বসিয়ে তখন আবার এই 1, 2, 0 পাবো। একবার ট্রান্সফরমেশনে বসাবো আর একবার ইনভার্স ট্রান্সফরমেশনে বসাবো, ঠিক আছে। জি ম্যাম। দেখাতে হবে না, ক্যালকুলেটরে বসিয়ে রেজাল্ট বের করে দিয়ে দিবেন। ম্যাম ওই যে কম্পোজিশনের যে গুণটা ওইটা একটু আরেকবার বলবেন। কম্পোজিশনের মাল্টিপ্লিকেশন তো আপনার ওই ক্যালকুলেটর দিয়ে করবেন, মাল্টিপ্লিকেশন এলিজিবল হলে মাল্টিপ্লাই করলেন, না করলে না, তো নাই এটা। হ্যাঁ ম্যাম, বলেন। এটা এই যে ম্যাম এই যে টি 4/2 আর এস 3/2 এটা মানে কেমনে সম্ভব আর কেমনে সম্ভব নয়, এটা একটু আরেকবার বলুন। এটা এটা হ্যাঁ কিভাবে লিখেছি? জি ম্যাম। না ম্যাম, এটা বুঝতে পারছি কিন্তু মানে কেমনে মানে সম্ভব গুণ হলো। কিভাবে করে ওইটা? হ্যাঁ, গুণ হচ্ছে আপনার যদি যেভাবে যদি টি ইন্টু এস করেন তাহলে টি এর যে কলাম আর এস এর যে রো এটা সমান হতে হবে, তাহলে গুণ করা যাবে। এখন এটাতে তো টি এর কলাম হচ্ছে 2, এস এর রো হচ্ছে 3, সো গুণ করা যাচ্ছে না। কিন্তু যদি উল্টাভাবে লিখি এস এর 3/4, টি এর হচ্ছে কত 4/2, তাহলে এস এর কলাম 4, টি এর রো 4, দুইটা সমান হচ্ছে না, তার মানে গুণ করা যাচ্ছে। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আর কি কেউ কোনো কোশ্চেন করবে? ম্যাম আমাদের ফাইনালের সিলেবাসটা যদি ওভারঅল ফুল সিলেবাসটা যদি বলে দিতেন মানে অনেকের জন্য সুবিধা হতো ম্যাম। ফাইনাল সিলেবাস
প্রথমে পড়িয়েছি তো হচ্ছে র্যাঙ্কের একটা স্লাইড, দ্বিতীয় পড়েছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তৃতীয় পড়েছি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর। মার্ক গুলো একটু বলে দিলে ভালো হয়, যে র্যাঙ্ক থেকে কত থাকবে এরকম ভাবে। প্রত্যেকটাতে 8 নাম্বার করে থাকবে। এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, আর 5 নম্বরে ধরেন শর্ট কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন বানানো, ঠিক আছে, শর্ট কোশ্চেন প্রত্যেকটাতে 8। ম্যাম শর্ট করছি না কোশ্চেন একটু ইজি করেন ম্যাম। কোশ্চেন হচ্ছে যে ছোট ছোট স্লাইডের সাথে শেষে যেগুলো যেরকম করে আছে সেভাবে। বুঝি নাই। 8 নাম্বারে শর্ট কোশ্চেন, 8টাই থাকবে সেটা না, 5-6টাও থাকতে পারে, কিন্তু 8 নাম্বারের জন্য প্রত্যেকটাতে 8 নাম্বার করে প্রত্যেক সেটে। ঠিক আছে সাজিদ, বুঝতে পারছেন? কেন পাবেন না? বাকি বাকি 32 পাস তাইলেই হবে। এই 8টাই তো সবাই পাবে, একটু পড়লে এই 8টাই তো সবাই পাবে। এটা 8টা করতে বলেছি না, ক্লাসে 10 মিনিট লাগবে। ম্যাম কোশ্চেন একটু ইজি করেন। কোশ্চেন করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো সবাই হয়ে গেল পড়া। সাজিদ বুঝি নাই। ম্যাম একটা গান বলেন। কোনো পড়াশোনার নামগন্ধ নাই, গান বলেন গল্প বলেন, এতক্ষণ কি বকবক করছি? এতক্ষণ তো পড়াশোনা করলাম না ম্যাম। আপনি অন্য সেকশনদেরকে গান শোনাইছেন, আমাদের শোনার নেই ম্যাম, আমরা কিপ আপ করছি। কই সব সেকশনকে শোনাইছি, যারাই বলছে যে গান বলেন আমি সবাই তো বলি।